সংস্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতারো বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। এই যুগের সচল প্রতিমা, আমার আপনার প্রাণের প্রতিমা ঠাকুর মা স্বামীজি, তিনে এক একে তিন, বন্দী তাদের পদে। বন্দনা করি অতীত ও বর্তমানের সকল ধর্মের সকল পবিত্র আত্মার চরণপদ্ম। এখানে উপস্থিত শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী, হরিপাল শ্রীরামকৃষ্ণ পাঠচক্রের সভ্যবৃন্দ, প্রত্যেককে যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা ও নমস্কার পূর্বক সবার সাথে কিছুক্ষণ আমাদের প্রাণের দেবতাকে স্মরণ মনন করার চেষ্টা। এই গ্রীষ্মের প্রখর রোদে আমরা এসেছি ঠাকুর মা স্বামীজির পাদপদ্মে মিলিত হয়েছি একটু শান্তি বাড়ি পাবার আশায়। কিছু একটু সঞ্চয় করে নিয়ে যাব এখান থেকে, তাই দিয়েই বাকি দিনগুলো একটু আনন্দে থাকবো। আনন্দ তো আমরা সবাই চাই, কিন্তু আমাদের আনন্দ হচ্ছে নির্মল আনন্দ। আমাদের কবি ভগবানের কাছে প্রার্থনা করেছেন, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। আমাদের ভেতরের যে মলিনতা, সেই মলিনতা আমরা আমাদের দুর্বল শরীর মনের জন্য, শরীর মনের শিথিলতার জন্য নিজেদের মলিনতা নিজেরা মোছাতে পারি না। তাই ঠাকুর মা স্বামীজির স্মরণ মনন, তাদের কাছে প্রার্থনা। আমরা যদি ঠিক একটু আনন্দে থাকার মন্ত্র ঠিকভাবে পেয়ে যাই, এই শুধু তার কাছে প্রার্থনা। যে মন্ত্র শিখিয়ে গেছেন, দেখুন আমাদের মা, আমাদেরই এই জেলারই, যিনি একেবারে উপকণ্ঠে বাঁকুড়া জেলায় জয়রামবাটিতে যিনি আবির্ভূতা হয়েছিলেন, যিনি তার সারাটি জীবন ধরে দেখিয়ে গেলেন যে কিভাবে হৃদয়ে আনন্দের ঘট স্থাপন করতে হয়। আমরা সেই মাকে স্মরণ মনন করছি। মায়ের কৃপাই হচ্ছে সবার উপরে কৃপা। ঠাকুর মা স্বামীজি এ যুগে এসেছেন আমাদের মতো, আমরা যারা অন্নগত প্রাণ, সময় মতো দুটো পেটে অন্ন না পড়লে আমরা যারা অসুস্থ হয়ে পড়ি, আমরা যারা সাধন ভজন করতে পারি না, আমরা যারা দুর্বল মনের অধিকারী, তাদের পথ দেখাতেই ঠাকুরমা স্বামীজির আশা। স্বামী শারদানন্দ মহারাজ বলছেন, এ যুগের মানুষের যাতে সহজে ধর্ম লাভ হয়, তার জন্যই তিনি এসেছেন। এ যুগের মানুষের যাতে সহজে ধর্ম লাভ হয়, তার জন্যই তার আশা। আমরা আমাদের শাস্ত্রে উপনিষদে বলছেন, আমাদের ইন্দ্রিয় সকল বহির্মুখী। পরাঞ্চিখানি ব্যত্রিনাথ স্বয়ম্ভু, স্বয়ম্ভু আমাদের বহির্মুখী ইন্দ্রিয় করে দিয়েছে। সেই অন্তর্মুখী ইন্দ্রিয় করবার জন্যই আমাদের যা কিছু একটু সাধন ভজন করার চেষ্টা, কিন্তু তার কৃপা না হলে সাধন ভজন হয় না। কিন্তু আমরা যারা ধরুন ইন্দ্রিয় সংযমের চেষ্টা করে পারি না, আমরা যারা ভোগবাদী দুনিয়ায় ছুটে চলেছি, তাদের প্রশ্ন থাকতেই পারে, কেন আবার আমরা ইন্দ্রিয় সংযম করতে যাব, কেনই বা ভগবানের নাম করব। তাদের উদ্দেশ্যে আচার্য শঙ্কর তার বিবেক চূড়ামণিতে বলছেন, শব্দাদিভি পঞ্চগিরেব পঞ্চ
পঞ্চত্তমাপু সগুণেন বদ্ধা কুরঙ্গ মত পতঙ্গ মীন ভিঙ্গা কুরঙ্গ মাতঙ্গ পতঙ্গ মীন ভিঙ্গা পঞ্চত্তমাপু সগুণেন বদ্ধা নর পঞ্চবিরঞ্জিত কি। আমরা দেখতে পাই এক একটি প্রাণী তার একটি মাত্র ইন্দ্রিয়ের দুর্বলতার জন্য সে কিভাবে বিপদে পড়ে। আর আমাদের মানুষ তো আমরা পঞ্চ ইন্দ্রিয়েরই দাস, তাহলে আমাদের কি অবস্থা হবে? আচার্য শঙ্কর বলছেন যে এই শব্দাদিভি যে পাঁচটি তন্মাত্রা আছে, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, এই পঞ্চ তন্মাত্রার এক একটির দ্বারা, এই পাঁচটি বিষয়ের এক একটির দ্বারা এক একটি প্রাণীরা আবদ্ধ। কুরঙ্গ মাতঙ্গ পতঙ্গ মীন ভিঙ্গা। কুরঙ্গ অর্থাৎ হরিণ, মাতঙ্গ হাতি, পতঙ্গ আমরা জানি, মীন অর্থাৎ মাছ, আর ভিঙ্গা ভ্রমর। এরা এদের এক একটা ইন্দ্রিয়ের দুর্বলতার জন্য এরা আবদ্ধ হয়ে দুর্গতি প্রাপ্ত হয়। আমরা জানি কুরঙ্গ কিভাবে আবদ্ধ হয়। শিকারী বনের মধ্যে একটি বড় গর্ত করে রাখে এবং সে গর্তের ওপরে লতা পাতা ইত্যাদি ডালপালা দিয়ে ওপরটা হালকা করে দিয়ে রাখে, একে খাঁদা বলে, খাঁদা। হাতি ধরার জন্য ওরা করে কি, একটি মাদি হাতিকে মানে মর্দিনী হাতিকে, হস্তিনীকে, মেয়ে হাতিকে ওই গর্তের কাছে বেঁধে রাখে এবং মাতঙ্গ এসে, পুরুষ হাতি এসে ওই হস্তিনীর সাথে সুরে সুর মিলিয়ে সেই স্পর্শ সুখ লাভ করার জন্য উন্মত্ত হয়ে ওঠে। আর তখন ওই স্পর্শ সুখ লাভ করতে করতে সে বুঝতে পারেন ওই গর্তের মধ্যে পড়ে যায়, তখন শিকারীরা তাকে ধরে। এইভাবে তার স্পর্শেন্দ্রিয়ের দুর্বলতার জন্য যে ভীষণাকায় হস্তি, যার প্রবল শক্তিকে সবাই ভয় পায়, যে হাতির কিন্তু শুধুমাত্র শক্তির জন্যই না, হাতির মধ্যে আরেকটি জিনিস আছে, আরেকটি শক্তি আছে, সেটা হচ্ছে ব্রহ্মচর্যের শক্তি। হাতি কিন্তু এমন একটি জীব প্রকৃতির নিয়মে যার মধ্যে ব্রহ্মচর্যের শক্তি কিন্তু প্রবল আছে। হাতি 12 বছর অন্তর সঙ্গম করে, 12 বছরে একটি সন্তান হয়। আর এই জন্যই পৃথিবীতে হাতির সংখ্যা এত কম। প্রকৃতির একটা নিয়ম, যে জিনিসের মধ্যে যত প্রবলাকার শক্তি বেশি, যে প্রাণীর মধ্যে যত প্রবলাকার শক্তি বেশি, যার মধ্যে যত সংযম বেশি, মানে দেহের ও মনের শক্তি যার মধ্যে যত বেশি, সে প্রাণীর সংখ্যা তত কম। আর যেগুলোর ছোট ছোট প্রাণী, যাদের মধ্যে সংযম কম, তাদের সংখ্যা বেশি। এটা প্রকৃতিরই নিয়ম। তা সেই হাতি তার কেবলমাত্র সামান্য একটি ইন্দ্রিয়, স্পর্শেন্দ্রিয়ের দুর্বলতার জন্য এইভাবে আবদ্ধ হচ্ছে। এই কুরঙ্গ বলছে, এই মাতঙ্গ। আর কুরঙ্গ কি হচ্ছে, হরিণ কি হচ্ছে, হরিণ হচ্ছে তার শিং রয়েছে, শিংই তার সৌন্দর্য, শিংয়ের জন্যই হরিণকে এত সুন্দর দেখায়। কিন্তু সেই শিংই তার দুর্বলতার কারণ। কি করে, বনের মধ্যে দূরে শিকারী সুন্দর সুরে বাঁশি বাজায়, সেই বাঁশির শব্দে আকৃষ্ট হয়ে হরিণী ছুটে যায়। আর ছুটে যাওয়ার পথে ওই লতা পাতা ঝোপঝাড় এর মধ্যে তার শিং এসে আটকে পড়ে সে তখন আবদ্ধ হয়, শিকারী তাকে ধরে। তাহলে সে তার এই যে শ্রবণেন্দ্রিয় দুর্বলতার জন্য সে আবদ্ধ হলো, কুরঙ্গ। আর মাতঙ্গ তো আগে বললাম,
কুরঙ্গ, মাতঙ্গ, পতঙ্গ। পতঙ্গ আমরা জানি, পতঙ্গ হচ্ছে যেমন উই পোকা বা অন্যান্য পতঙ্গ। আমরা শুনেছি যে উই পোকার ডানা হয় মরিবার তরে, মানে সে যখন উড়তে শেখে তখন সে ঝাঁকে ঝাঁকে উড়ে যায় আগুন দেখলে। মানে সেই যে আগুন, আগুনের যে রূপ, আগুনের রূপে সে আকৃষ্ট হয়ে তার মধ্যে ঝাঁকে ঝাঁকে উড়ে পড়ে। সে কিন্তু জানে যে এর আগে অনেক পতঙ্গ এইভাবে আগুনে ঝাঁপিয়ে পড়েছে এবং প্রাণ দিয়েছে, কিন্তু তবুও সে জেনেও ওই রূপে আকৃষ্ট হয়ে সে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। তাহলে যে রূপ দ্বারা আকৃষ্ট হয়ে পতঙ্গ ঝাঁপিয়ে পড়লো। মিন, মাছ। মাছ কি করে? মাছকে আমরা কিভাবে শিকার ধরি আমরা জানি। শিকারী যে মাছ ধরে সে কি করছে, জলের মধ্যে সে প্রথমে বিভিন্ন জায়গায় টোপ ফেলে, গন্ধযুক্ত খাবার সে ফেলে, সেইখানে মাছ আকৃষ্ট হয়। তারপরে সেখানে ওই শিকার ধরার জন্য বড়শির মাথায় আমরা জানি মাংসের টুকরো বা অন্য মাছের টুকরো বা কোনো সুগন্ধযুক্ত খাবার যাতে ও আকৃষ্ট হবে, এইরকম সে বড়শির আগায় ফেলছে, ফেলে তাকে ধরছে। সে কিন্তু জানে জয়ী যে সুন্দর গন্ধযুক্ত খাবারটা ওর মধ্যে আকৃষ্ট হয়ে এর আগে আমার যারা পূর্বসূরি, মানে আগের যে বড় মাছ যারা, তারা অনেকবার আবদ্ধ হয়েছে। ওই বাবা, ওর মধ্যে সে কি একটা কাঁটা থাকে, আর সে কাঁটাটায় ওকে টেনে ধরে, দোলে তুলে উপরে তুলে নেয়। ও জানে, কিন্তু তবু ওর মন বলে না না, আগেরটাই ছিল, এইটাই মনে হয় নেই। আগের খাবারটায় হয়তো কাঁটা ছিল, এটাই মনে হয় নেই। এটা ধরলে কিছু হবে না, যাই না। একবার মন বলে না যাব না, আবার বলে না যাই। এই করে সে যখন সে বড়শির টোপটা ধরে তখন তাকে শিকারী পাড়ে তোলে। আমরা জানি কত কষ্ট সে পায়, গলায় সে কাঁটা আটকে তাকে তুলছে। সে শুধুমাত্র এই সংযমটা তার মধ্যে নেই, সেই জন্য সে আবদ্ধ হলো। আর ভ্রমর কিভাবে আবদ্ধ হয়? ভ্রমর ফুলে ফুলে মধু সংগ্রহ করে বেড়াচ্ছে, কিন্তু সে মধু নিজের কাজে কিন্তু লাগে না। ভ্রমর তবুও সেই যে মধু সংগ্রহ করে সে জমিয়ে রেখে দেয়, সে পরের কাজেই সে যায়। যাই হোক, আমরাও কিন্তু সারা জীবন ধরে যে সম্পদ আহরণ করি, আমরা কিন্তু ওই পরের জন্যই রেখে যাই। বলা হয় যে কৃপণ লোক যারা অনেক কষ্ট করে পয়সা রোজগার করে জমিয়ে রেখে যায়, তাদের পয়সা পরবর্তীকালে নাকি তিনজনেই খায়। এক খায় হচ্ছে বদ ছেলে। দেখবেন বেশিরভাগ বড় লোকেদের ছেলেরা যারা অনেক কষ্ট করে হয়তো অর্থ উপার্জন করেছে, ইত্যাদি করেছে, অনেক বড় হয়েছে, তাদের ছেলেরা বেশিরভাগ মানুষ হয় না, বদ ছেলেতেই পয়সা উড়িয়ে দেয়। আর খায় কারা? ডাক্তার খায়। কেউ ডাক্তার থাকলে আবার অন্যরকম কিছু মনে করবেন না, এর ঠাকুরের কথার মধ্যেই আছে। ডাক্তার খায়, উকিল খায়, এরাই তাদের পয়সা উড়িয়ে দেয়। যাই হোক, এইখানে মৌমাছিও এই যে ভ্রমর ফুলে ফুলে মধু জোগাড় করে করে গিয়ে মৌচাকে জমা করে রাখে, তার কিন্তু নিজের কাজে লাগে না। ওই চালাক মানুষ আছে, তারাই ওই ভোগ করে। এইভাবে কিন্তু সে সকাল থেকে ধরুন ফুলে ফুলে বসছে আর মধু আহরণ করছে, আর করতে করতে সন্ধ্যা হয়ে আসছে। তার তখন মন বলে, সে কিন্তু জানে যে সন্ধ্যা হয়ে আসছে, এখন ফুলের থেকে যদি উঠে না যাই তাহলে প্রকৃতির নিয়মে পদ্মের পাপড়িগুলো মুদে যাবে, মুদে গেলে ওর মধ্যে আবদ্ধ হয়ে যাবে। সে দেখেছে আগের দিনও কিছু কিছু ভ্রমর আবদ্ধ হয়েছে, সে দেখেছে, কিন্তু সে বলে না আরেকটু খাই, আরেকটু খাই। এই করে করে কখন সন্ধ্যা হয়ে যায়, কখন পদ্মের পাপড়িগুলো মুদে যায় এবং সে তার মধ্যে আবদ্ধ হয়ে মরে যায়। কিন্তু তা ব্যাপারটা হচ্ছে এই যে প্রাণীগুলো, এই প্রাণীগুলি তাদের এক একটি ইন্দ্রিয়ের দুর্বলতার জন্য
তারা এইভাবে আবদ্ধ হচ্ছে এবং নাশ হচ্ছে। আর আমরা যারা নিজেদের ইন্দ্রিয় সংযম করতে পারি না, আমাদের তো পঞ্চেন্দ্রিয়ের দাস, আমরা রূপ রস গন্ধ শব্দ স্পর্শ প্রতিনিয়ত আমাদেরকে আবদ্ধ করছে। এর থেকে বাঁচবার উপায় একটি আছে, সে হচ্ছে শ্রী ভগবানের পাদপদ্ম স্মরণ করা। আর যাদের জীবনে একটি লক্ষ্য না থাকে, জীবনের একটা লক্ষ্য রাখতে হবে, জীবন সম্বন্ধে আমাদের একটা সম্মুখ দৃষ্টি থাকতে হবে। যাদের জীবনে এই সম্মুখ দৃষ্টি না থাকে, জীবনের একটা লক্ষ্য না থাকে, তারা কিন্তু আমরা জীবন পথে হারিয়ে যাই। এই বিভিন্ন ইন্দ্রিয়ের দ্বারা আবদ্ধ হয়ে সংযমের অভাবে আমাদের জীবন নষ্ট হয়ে যায়। এই জন্যই জীবনের একটা লক্ষ্য থাকার দরকার আছে। ঠাকুর বলছেন কি? ঠাকুর বলছেন, ঠাকুর তো আমি আমার বলতে পারতেন না, নিজেকে শরীরটা দেখে বলতেন এটিকে জানলেই হবে, আর এটির সঙ্গে তোদের সম্পর্ক কি তাই জানলেই হবে। অর্থাৎ ঠাকুরের আসল স্বরূপ কি, স্বরূপ কি? ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলতে কি শুধুমাত্র ওই 1836 থেকে 1886 পর্যন্ত যে কটা দিন ধরাধামে ছিল সেই স্থূল শরীরটি, সেই কটা দিনই না, তারপরেও তিনি আছেন? তিনি স্বরূপ কি, এই সম্বন্ধে আমাদের নিজেদের যার যার মতন একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে যে তিনি কে, তিনি কি জন্য এসেছিলেন, কি আরাধ্য কার্য তিনি নিয়ে এসেছিলেন, এবং তার কার্য আজও চলছে। তার স্থূল শরীর ত্যাগের পূর্বেই তিনি তার যে অসমাপ্ত কাজ ভার কাকে কাকে দিয়ে গেছিলেন, শ্রীমা সারদা দেবীকে দিয়ে গেছেন, নরেন্দ্রনাথকে দিয়ে গেছেন, অন্যান্য ত্যাগী সন্তানদের দিয়ে গেছেন, গৃহস্থ সন্তানদের দিয়ে গেছেন, পরম্পরাক্রমে আমাদেরকেও তিনি দিয়ে গেছেন। আমরা যারা ঠাকুরমা স্বামীজিকে দুদিনের জন্য ভালোবেসেছি, একদিন হলেও আন্তরিক তাকে ডেকেছি, একদিনের জন্য মন মুখ এক করে ভাবের ঘরে চুরি বন্ধ করে আমরা যাকে একদিনের জন্য ডেকেছি, তার মানে তার কাছে আমরা এসে গেছি। তার কাছে এসে গেছি মানে সেই যে তার যে ভাবগঙ্গা, শ্রীরামকৃষ্ণ সারদা যে ভাবগঙ্গা, সেই ভাবগঙ্গার তীরে কিন্তু আমরা এসে গেছি। এবার শুধু দরকার সেই ভাবগঙ্গায় স্নান করে স্নিগ্ধ হওয়া, মন জুড়ানো, প্রাণ জুড়ানো এবং পবিত্র হওয়া। আমরা যারা আন্তরিকভাবে তাকে ডেকেছি তারা তো বলতে পারি না আমরা তো ভাবগঙ্গায় এসে গেছি, হ্যাঁ আমরা তো ভাবগঙ্গায় ডুব দিয়েছি, তাহলে কেন হচ্ছে না? আবার কেন মনের মধ্যে দুর্বলতা আসে, দ্বন্দ্ব আসে? প্রশ্ন এখানেই প্রশ্ন যে ওই ঠাকুর তো বলেছেন যে বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, বিশ্বাসের ওপরে কিছু নেই। এই বিশ্বাস আনবো কি করে? ঠাকুর বলছেন যে ওই গঙ্গায় আমরা স্নান করি, আমরা শুনেছি গঙ্গা স্নানে পাপের হরণ হয়, গঙ্গা স্নানে পাপের হরণ হয় আমরা শুনেছি। কিন্তু ওই ঠাকুর মজা করে বলছেন ওই যখন আমরা গঙ্গায় ডুব দিই তখন আমাদের পাপগুলো ছেড়ে দেয়, ছেড়ে গিয়ে কোথায় থাকে? ওই গঙ্গার পাড়ের ওই গাছগুলোতে থাকে। আবার যখন গঙ্গাতে উঠি ওই গাছের থেকে নেমে আবার যে যার আমাদের ধরে। অর্থাৎ আমরা এই আজকে শ্রীরামকৃষ্ণ ভাবগঙ্গায় আমরা স্নান করছি, আমরা ভাবছি না আজকে থেকে আমরা ঋদ্ধ হলাম, সমৃদ্ধ হলাম, কিন্তু আবার সেই কি করে যেন হারিয়ে যায়। আসল কথাগুলো কি? আসল কথা হলো আমাদের বিশ্বাসের
ফাঁক আছে, বিশ্বাস ঠিক হয় না। স্বামীজি বলছেন যে অনেক কথা হয়েছে, এখন কাজ শুরু। আমরা যেটুকু যেটুকু শুনছি বা যেটুকু যেটুকু বলছি বা পাঠ করছি, অল্প হোক, যেটুকু যেটুকু করছি ওইটুকু আমাদের জীবনে কাজে লাগাতে হবে, প্রয়োগ করতে হবে। প্রয়োগ না করলে আমাদের কিছু হবে না। আমরা যদি আমাদের জীবনের এই লক্ষ্যটাকে ঠিক না রাখতে পারি, তাহলে আমাদের নিজের জীবনই ঠিক দিকে এগোবে না, আর অন্যকে এগিয়ে নিয়ে যাব। আমার যদি নিজেরই বিশ্বাস না থাকে যে আমি ঠিক দিকে এগোচ্ছি, আমি যা করছি ঠিক করছি, তাহলে আমি অপরকে কি বোঝাবো? তাই আমাদের জীবনে একটি লক্ষ্য থাকতে হবে। এই লক্ষ্যের প্রথম ভাব হচ্ছে, ঠাকুর বলছেন যে তার সঙ্গে একটা তুমি আমি সম্পর্ক তৈরি করা। তুমি অর্থাৎ ঠাকুরকে, তিনি আমাদের তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা দ্রবিণম তমেব তমেব সর্বং মমদেব দেব। এটি আন্তরিক বিশ্বাস করতে হবে। মুখস্থ কথা বলে দেওয়া, ওই মা বলছেন না, ওদের তো সব কথা হচ্ছে মুখস্থ, সব মুখস্থ, অন্তস্থ না। এই আমাদের অন্তস্থ হতে হবে, মানে অন্তর দিয়ে কথাগুলোকে বিশ্বাস করতে হবে। এটাই হচ্ছে লক্ষ্যে ঠিক থাকা। আমরা লক্ষ্যে যাতে ঠিক মতো থাকতে পারি, তার জন্য অনেক সাধন ভজন করা, ডানা ঝাপটানো, অনেক চেষ্টা করি, এগুলি দরকার আছে। সাধন ভজন, ডানা ঝাপটানো এগুলি দরকার আছে। কিন্তু যে একবার দেখব যে লক্ষ্য যদি আমাদের ঠিক না থাকে, বিশ্বাস যদি ঠিক না থাকে, ওই সেই যে গানে আছে না, পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক রামকৃষ্ণ নামের মাছ তুলে, আমাদের ঠিক রামকৃষ্ণ নামের মাছ তুলে বসা ঠিক ঠিক মতো হবে না। বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। আর মা বলছেন যে যার শেষ জন্ম তাকে একটু কষ্ট পেতে হবে। আমরা দেখছি তো, অক্ষয় মাস্টার যিনি রামকৃষ্ণ পুথিকার, তাকে মা বলেছিলেন বাবা তোমার একটু কষ্ট বাকি আছে, আঙুলটা এইটুকু দেখিয়েছিলেন, তাতেই ওনার শেষ জীবনে কিন্তু অনেক কষ্ট পেতে হয়েছে। দেখুন, যিনি শ্রীরামকৃষ্ণ পুঁথি লিখেছেন, যে পুঁথি স্বয়ং স্বামী বিবেকানন্দ মানে প্রচণ্ড প্রশংসা করেছেন, তাকেও এতটা কষ্ট পেতে হয়েছে। আমরা সাধারণ মানুষ সাধারণত ওই তুলনা করি যে আমি তো ঠাকুরকে এত ডাকছি, তাহলে আমার জীবনে এত কষ্ট কেন, ইত্যাদি কেন। কিন্তু নিজের কথা ভাবার আগে যদি একটি উদাহরণগুলো দেখি, সাধন ভজন বা জীবন ধারণের সঙ্গে ওই জীবনের কষ্ট পাওয়া দুটোকে মেলালে হবে না। ঠাকুর বলছেন শরীর শরীরের নিয়মে চলবে, আর তার মধ্যে যাদের পূর্ব জন্মের কর্মফল আছে সেগুলো এ জন্মেই ভোগ করে, এ জন্মেই আমাদের শেষ জন্ম যদি হয়, তাহলে এই জন্মেই আমাকে সমস্ত কষ্ট, মানে ওই খাতার ব্যালেন্স শিটের সমস্ত জমা খরচের হিসাব মিটিয়ে দিতে হবে, মানে ট্যাক্স দিতে হবে সোজা কথায়। আর সেইখানে আমরা যখন দেখি যে নিজের একটু কষ্ট হচ্ছে, তখন হচ্ছে কি নিজের কষ্টটাই বড় করে দেখি, কিন্তু আগের উদাহরণগুলো দেখি না। স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব দেখুন, কত কষ্ট পেয়ে তিনি এই শরীর ধারণ করেছিলেন। ধরাধামে যে কটা দিন স্থূল শরীরে ছিলেন, ক্যান্সারের কত কষ্ট পেয়েছেন। শ্রীমা সারদা দেবীও দেখুন, তারা তো ভগবান ভগবতী বলছি, তাদেরও শরীর ধারণের নিয়ম তাদেরকে চলতে হয়েছে। তা এইভাবে আমরা যদি এই শরীর ধারণের সঙ্গে আর সাধন ভজনটাকে মিলিয়ে না ফেলে লক্ষ্যটাকে ঠিক রাখি, তাহলেই আমরা ঠিক দিকে এগোব। কিন্তু এই পথে আমাদের প্রধান বাধা হচ্ছে আমাদের লক্ষ্য ঠিক থাকে না। আমরা নিজেরাই জানি না আমরা কি চাই আর কি চাই না। আর যাদের আমাদের লক্ষ্য ঠিক নেই, জীবনের লক্ষ্য ঠিক নেই, তাদের জীবন কেমন হবে তাও আচার্য শঙ্কর বলছেন
লক্ষ্যচ্যুতং চেদ ইয়দি চিত্তম ঈষৎ বহির্মুখম সন্নিপতে ততস্তত ইয়ত প্রমাদপচ্যুত কেলিকন্দুক সোপান পন্ত পতিত যথা তথা। কেলিকন্দুক মানে খেলার বল, যে বল নিয়ে আমরা খেলা করি, ছোট শিশুরা খেলা করে। বলছে একটি খেলার বল হাতে নিয়ে একটি শিশু হয়তো সিঁড়ির একদম ওপরের ধাপে দাঁড়িয়ে খেলছে, পাঁচতলা বাড়ির একদম ওপরের ধাপে পাঁচতলায় দাঁড়িয়ে খেলছে। সেই বলটা যদি তার হাত থেকে পড়ে যায়, বলটা এসে কোথায় দাঁড়াবে? একেবারে গড়াতে 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 নিচের তলায় এসে চলে আসবে, এসে না ঠেকবে। তেমন আমাদের জীবনে যদি লক্ষ্য ঠিক না থাকে, আমরাও কিন্তু ওইভাবে একেবারে অধঃপতনের শেষে এসে দাঁড়াবো। আমরা যখন আমাদের জীবনে লক্ষ্য ঠিক না থাকে, নিজের ভেতরে আত্মসমীক্ষা না থাকে যে আমরা যা কিছু করছি ঠিক দিকে এগোচ্ছি তো, আমরা ঠিক দিকে এগোচ্ছি তো, যদি না থাকে আমাদের জীবনও কিন্তু ওইভাবে একদম নিম্নগামী হয়ে হয়ে ওপরে মনে হবে না বেশ আমি ভক্ত আছি, খুব আছি, কিন্তু ছদ্মবেশে আমরা ভক্ত হব, কিন্তু আমাদের ঠিক দিকে এগোনো হবে না। ওই একেবারে লক্ষ্যচ্যুতং চেদ ইয়দি চিত্তম ঈষৎ বহির্মুখ, বলছে সামান্যটুকু যদি বহির্মুখ হয় আমাদের, সন্নিপতে ততস্তত ইয়ত প্রমাদপচ্যুত কেলিকন্দুক সোপান পন্ত পতিত যথাযথা। এইভাবে নিজেকে আমাদের প্রতিনিয়ত বিচার করতে হবে। এই বিচার করে করে একদিকে ভক্তি থাকবে, বিশ্বাস থাকবে, সঙ্গে বিচার থাকবে। এটাকেই বলা হচ্ছে জ্ঞান মিশ্রা ভক্তি। ঠাকুর বলছেন না, ঠাকুর বলছেন যে উপায় কি? বলছেন ভগবানের নাম গুণগান করা, তার কাছে প্রার্থনা করা, সদ অসৎ বিচার করা, নির্জন বাস করা, সাধু সঙ্গ করা, এই তো। কিন্তু আমরা তো বলবেন হ্যাঁ আমরা তো ভগবানের নাম করি, কিছু বিশ্বাস আছে কি? ভগবানের নামে বিশ্বাস আছে কি? সে বিশ্বাসের অনেক ঘটনা কথামৃতে আমরা পড়েছি। সে গুরুদেব দেখা গেল যে নদী পার হতে পারছে না, কিন্তু শিষ্য গুরুদেবের নাম করে নদী পার হয়ে গেল, সেই ঘটনা আমরা জানি। তারপরে সেই যে একজনের কাপড়ের খোটে একটা পাতার মধ্যে রাম নাম লিখে দিয়ে বা কিছু একটা নাম লিখে দিয়ে বললো এইটা কিন্তু খুলে দেখবে না, তুমি এইটা কাপড়ের খোটে বাঁধো, বেঁধে নিয়ে নদী পার হয়ে যাও, পার হয়ে চলে যেতে পারবে। সে বেশ পার হচ্ছিল, যে মাঝ নদীতে যখন এলো তখন হলো কি এমন দিল, দেখি তো একটু। এই কৌতূহলই হচ্ছে আমাদের সর্বনাশের মূল। আমাদের বিশ্বাস পাকা হয় না, যেই না সেই খুলে দেখলো অমনি ডুবে গেল। আমাদেরও তাই, আমাদের বিভিন্ন জিনিসে কৌতূহল। আর তখনকার দিনের থেকে আজকের দিনে তো কৌতূহলের বস্তু অনেক বেড়ে গেছে। আমি অনেকবার ভেবেছি যে আমি সামনে পরীক্ষা দিচ্ছি, মাধ্যমিক পরীক্ষার্থী বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তা আর মোবাইল ঘাঁটবো না, মোবাইল ফোন আর ঘাঁটবো না, এবার একটু পড়াশোনা করব, পরীক্ষা সামনে এসে গেছে, একটু পড়াশোনা করব। না মোবাইল থাক না, মোবাইলটা তাহলে সুইচ অফ করে রাখবো, না সুইচ অফ করবো না। কেননা ওই অমুক একটা ফোন করতে পারে, অমুক একটা মেসেজ দিতে পারে, তমুক একটা লাইক দিতে পারে। এরই মধ্যে আমি বসলাম, বেশ গুছিয়ে বসলাম, পড়বো। এবার ঠিক করেছি যে আর মোবাইল ঘাঁটবো না, আজকে কমপক্ষে 3 ঘন্টা পড়বো। সন্ধ্যার পরে বসলাম, এরই মধ্যে কি পুরুষ করে ফোনে একটা কি বেজে উঠলো, না একটা দেখি কি আছে, ও মনে একটা লাইক দিল, না একটা মেসেজ দিল, কিছু একটা দিল। ওই যে একটা দেখলাম, একটা দেখতে গিয়ে না এইটা একটু দেখি তো কি, ওইটা একটু দেখি তো কি, এই করতে করতে কখন যে আমার 2 ঘন্টা পার হয়ে গেছে, 3টে ঘন্টা পার হয়ে গেছে আমি খেয়াল করিনি। তখন নিজের উপরে কি হবে? নিজের উপরে নিজের ঘৃণা হবে। কিন্তু তখন তো আর কিছু করার নাই, তখন আর কিছু করার নাই। এই 3 ঘন্টা ধরে আমি যদি 3 ঘন্টা ধরে বইয়ের
একটা বই ভালো করে পড়তাম, তাহলে কিন্তু আমার ভেতরে একটা স্যাটিসফ্যাকশন আসতো যে না, আমি 3টে ঘন্টা ধরে অমুক সাবজেক্টটা ভালো করে পড়েছি, আর পড়ে আমি খুব এগোচ্ছি। আজকাল আবার অনেকে নেটে পড়াশোনা করে, নেটানীতি করে। নেটানীতি কি করে না, নেটে পড়াশোনা করছে, কিন্তু মা বাবা জানছে তো পড়ছে, নেটে পড়ছে সে, কিন্তু সে কতটুকু পড়াশোনা করছে আর কতটুকু অন্য ওই ফেসবুক হোয়াটসঅ্যাপ করছে সেই জানে। তো এইভাবে আমরা, আমাদের কৌতূহল হচ্ছে সবচাইতে বড় ক্ষতিকর জিনিস। যদিও বলা হচ্ছে ভোগবাদী দুনিয়ায় কৌতূহলই হচ্ছে আমাদের ইনভেনশনের মাদার অফ ইনভেনশন, কিন্তু সেটা হচ্ছে ভোগবাদী দুনিয়ার কথা, সেটা হচ্ছে বহির্মুখী বিশ্বের কথা। কিন্তু আমাদের যাত্রা হচ্ছে সেই অব্যক্ত থেকে আমরা রওনা দিয়েছিলাম, আবারও কিন্তু আমাদের অব্যক্তের দিকে পৌঁছতে হবে। কিন্তু আমরা সমস্ত কিছুই ব্যক্ত থেকে আরো ব্যক্তের দিকে ছুটে যাচ্ছি। অন্তর্মুখ আমাদের হতেই হবে, অন্তর্মুখ না হলে কোনো উপায় নেই। কিন্তু আজকের বিশ্বে অন্তর্মুখ হওয়া বড় কঠিন। আমরা যত আমাদের প্রয়োজন বাড়াবো, যত প্রয়োজন বাড়াবো, তত আমরা কিন্তু বহির্মুখী হয়ে যাব। আর বহির্মুখী হলে কি, বহির্মুখী যে বস্তু, সেই বস্তুগুলো আমাদেরকে কিভাবে শেষ করে দেবে সেটা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ খুব ভালোই বলছেন। ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু পজায়তে সঙ্গাৎ সঞ্জাতে কাম ও কামাৎ ক্রোধ বিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহা স্থিতি বিভ্রম স্থিতিভ্রংসাৎ বুদ্ধিনাশাৎ পুনশ্চ। আমরা যদি কোনো ভোগের বস্তু সম্বন্ধে প্রতিনিয়ত চিন্তা করি, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে, তার প্রতি আমাদের একটা সঙ্গ, আসক্তি আসে, একটা আসক্তি চলে আসবে। সে যে কোনো বস্তু হতে পারে, সে অর্থ, মান, যশ, যা কিছু একটা হতে পারে। বা এই যারা টিনেজার, যারা পড়াশোনা করছে, অল্প বয়সী ছেলেরা বা মেয়েরা, বাবা মা জানে যে সে তো পড়াশোনা করছে, আর সে মোবাইল ফোনে কার সঙ্গে নতুন বন্ধুত্ব হয়েছে, তার সে বিভিন্ন ফটোগুলো ইত্যাদিগুলো সেইগুলোই সে ঘাঁটছে, বিভিন্ন মেসেজগুলো, চ্যাটগুলো, আর কি কি আছে সেইগুলি ঘাঁটছে। এইগুলি করতে করতে সে কি হচ্ছে, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে, তার প্রতি একটা সঙ্গ বা আসক্তি আসছে। সে তখন ভুলে যাচ্ছে আমি কার ছেলে বা কার মেয়ে, আমার বাবা মা কত কষ্ট করে আমাকে লেখাপড়া শেখাচ্ছে, কত কষ্ট করে আমাকে মানুষ করছে। আমার বাবা গরিব হতে পারে কিন্তু সৎ, চরিত্রবান, আমার মা দয়াবতী, আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে। আমি বাবা মায়ের একমাত্র একটা প্রদীপ, শিবরাত্রির একটি সলতে মাত্র, আমাকে নিয়ে তাদের অনেক স্বপ্ন আছে। আমার বাবা চায় আমি উচ্চ মাধ্যমিক পাস করার পরে ডাক্তারি পড়ি বা ইঞ্জিনিয়ারিং পড়ি, মা চায় কিন্তু না, আমার মেয়ে বা ছেলে যেই হোক, আমার মেয়ে, আমি তো গায়িকা হতে পারিনি, আমার মেয়েটাকে আমি গান শেখাবো, বড় গায়িকা হবে। আসলে আমরা বাবা মায়েরা কি করি, আমাদের যে অপূর্ণ স্বপ্ন, যেগুলি আমরা আমাদের জীবনে সফল হতে পারি না, সেইগুলি আমাদের ছেলে মেয়েদের দিয়ে পূরণ করার জন্য স্বপ্ন দেখি। অনেক বাবা মা আছে যারা ওই বাবা হয়তো ভোর অন্ধকার থাকতে ঘর থেকে বেরিয়ে যায়, আর রাত্রে ওই ছেলে মেয়ে ঘুমিয়ে পড়ার পরে ঘরে ঢোকে, যাদের জীবনে হয়তো ছুটি নেই। এরকম একটা ঘটনা আমি জেনেছিলাম, তার সঙ্গে আলাপ হয়েছিল। বলছিল, মহারাজ আমার ছেলে না এই 1.5 বছর 2 বছর বয়স হয়েছে, আমাকে চেনে না। বলে কেন? বলে আমার সঙ্গে তো দেখা হয়নি কোন। বলছে যখন আমি ভোরে বেরোই, এখান থেকে কলকাতা যাতায়াত করে ধরুন,
কোন একটা কারখানার কর্মী, কারখানায় কাজ করি, তখনও ছেলে ঘুমোয়, যখনও রাতে ঘরে ঢুকি তখনও ছেলে ঘুমোয়। এরপরে হয়তো কোন দিন ছেলেটি বলবে, মা এই লোকটা কে গো? এই কিন্তু আমাদের, মানে আমরা ছেলে মেয়ে মানুষ করতে গিয়ে নিজেরা নিঃস্ব হয়ে যাই। বহু বছর আগে ওই রেলের কামরায় এক মানে ব্যবসায়ীর সঙ্গে আলাপ হয়েছিল। সে ওই ইয়েতে শিয়ালদহে যে বড় বাজারের কোলে মার্কেট, সেখানে সবজি বিক্রি করে। সবজি বিক্রি করে, আগের দিন রাতে বেরোয়, মানে রাতে বেরোয়, বেরিয়ে সারা রাত ধরে ওইখানে সবজি বিক্রি ইত্যাদি করে টোরে সে ফিরছে, যখন ফিরছে তখন তার সঙ্গে দেখা হয়েছে। সে কথায় কথায় বেরোলো, সে ওই আগের দিন রাত্রে খাওয়া দাওয়া করে বেরিয়েছে, আর পরের দিন 4টে নাগাদ তার সঙ্গে কথা হচ্ছে। তখন সে ট্রেনে ফিরছে, ট্রেনের মধ্যে কথা হচ্ছে। আমি বললাম যে এতক্ষণের মধ্যে কি খেয়েছো? বলে না, এই 3 কাপ চা খেয়েছি। সে আর কিছু খাচ্ছে না এই দেখুন সারাদিনের মধ্যে। বলছে কি খেতে যাব, কিছু খেতে গেলেই তো পয়সা খরচা। এই ছেলেটাকে এই ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করেছি, এই কেজি 1 না কেজি 2 পড়ে। আজ থেকে 35-40 বছর আগের কথা বলছি। তখনই ছেলেটার পেছনে আমার মাস গেলে 1500 টাকা করে খরচা হয়। কত টাকা আয় করে? 1500টা ছেলের পিছনে খরচা করে। এইরকম অনেক বাবা মা নিজেদের সামান্য স্বাদ আহ্লাদ, সামান্য একটু কিছু সব ত্যাগ করে ওই একটি ছেলে ও একটি মেয়েকে মানুষ করে, তাকে নিয়ে স্বপ্ন দেখে। কিন্তু সেই ছেলেটি বা মেয়েটি যখন ওই ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গতে সুপজায়তে, তখন সে সমস্ত কিছু ভুলে যায়, ভুলে গিয়ে ওই বিষয়টির প্রতি আসক্ত হয়। তার তখন মনে নেই যে আমাদের একটি কুল আছে, একটি বংশ গৌরব আছে, আমরা যাত্রার সঙ্গে সম্পর্ক করব না। আর আমি বড় হচ্ছি তো আমার তো বাবা মায়ের তো দায়িত্ব আছে, তারাই আমার সঙ্গে কাকে বিয়ে দেবে বা কি করবে তারাই তো ঠিক করবে, আমার তো দায়িত্ব নেই। আমার এখন কর্তব্য কি? ছত্রাণাং অধ্যয়নং তপ, আর তো কিছু না। আমার বাবা মা তো আমাকে জন্য ভাবে। সেই ছেলেটি বা মেয়েটি তখন একেবারে ভুলে যায়, ভুলে গিয়ে সঙ্গস্তে সুপজায়তে সংঘাত সঞ্জাতে কামও, তখন সে তার প্রতি একটি কাম অনুভব করে যে তাকে না পেলে জীবন চলবে না। এবার যেই না মা জানতে পারলো, অমনি তো মেয়ের সঙ্গে রোজ চিৎকার চেঁচামেচি ইত্যাদি শুরু হয়ে গেল। এইবার যখন সে মা বললো, এই তোর আর বেরোনো হবে না, আর পড়তে যাওয়া হবে না, স্কুল যাওয়া হবে না, কলেজে যাওয়া সব বন্ধ, তুই ঘরের মধ্যে থাক, তখন সংঘাত সঞ্জাতে কাম কামাত ক্রোধ ভিজায়তে, তখন তার ভেতর কি হল, যেই কাম বাধা পেল, তোমার এত বড় ক্ষমতা, আমি যাকে নিয়ে সব স্বপ্ন দেখছি আমার জীবনের, যে সে কি সলমান খান না রশিদ খান কি আছে না, যাকে নিয়ে আমি স্বপ্ন দেখছি তার সঙ্গে তুমি আমাকে মিলিত হতে দেবে না। কামাত ক্রোধ ভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, তার ভেতরে যখন ক্রোধ আসে সে সম্যক রূপে মোহগ্রস্ত হয়, সে তখন নিজেকে ভুলে যায়, বাবা মাকে ভুলে যায়, যে বাবা মা তাকে এই ধরায় আনলো তাকেই ভুলে যায়, সে এত অকৃতজ্ঞ হয়ে যায়। এখন মাঝে মাঝে খবরের কাগজে দেখা যায় না যে মেয়ে এর সঙ্গে ওর সঙ্গে মিলিত হয়ে মাকে বাবাকে মেরে ফেলেছে, খুন করেছে, কেননা ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতিভ্রংসাৎ বুদ্ধি নাশাৎ প্রণশতি। আমাদের এই বুদ্ধি যখন নষ্ট হয়ে যায় তখন তো আমরা প্রকৃষ্ট রূপে নাশ প্রাপ্ত হই। বুদ্ধি নাশাৎ প্রণশতি, আমাদের জীবনে, তাই আমাদের জীবনে যাতে নাশ না আসে তার জন্যই জীবনের একটি লক্ষ্য, একটি আদর্শ করতে হবে। আমরা যারা শ্রীরামকৃষ্ণ ভাবগঙ্গার তীরে এসে গেছি, আমরা যারা এই ঠাকুরের পাঠশালায় নাম লিখিয়ে ফেলেছি, তাদের কোনো ভয় নেই, যদি আমাদের ঠিক বিশ্বাস থাকে, না আমরা ঠিক জায়গায় এসেছি,
আর এ যুগের মানুষের যাতে সহজে ধর্ম লাভ হয় তার জন্যই তো তার আশা। আর আমরা আরও ভাগ্যবান। শ্রীমা সারদা দেবী বলছেন, আরে এ যুগের মানুষ দেখেছো কত বুদ্ধি, ভগবানের ফটোটাও তুলে রেখেছে। এর আগের অবতার যারা, শ্রীরামচন্দ্র বলুন আর শ্রীকৃষ্ণ বলুন, শ্রী চৈতন্যদেব বলুন, কারো কিন্তু ওই ক্যামেরায় তোলা ফটো নেই, শুধুমাত্র শ্রীরামকৃষ্ণ দেবেরই আছে। আমরা কত ভাগ্যবান। আমরা আবার সে প্রভুর যে আবির্ভাব স্থল সেই জেলারই মানুষ, আরো বেশি ভাগ্যবান। আর এই সবে যেন হাট ভাঙলো, এখনো হাটের বেচারীরা কেনা বেচা সব সেরে বাড়ি ফিরে যায়নি, এখনো তারা কিন্তু আমাদের মধ্যে আছে, সেই তন্মাত্রা কিন্তু খেলছে। আমরা এত ভাগ্যবান যে এইটি যদি মনের প্রাণে বুঝতে পারি, নিজেকে নিজে বোঝানো, অপরকে বোঝানোর দরকার নেই, এই বিশ্বাস যদি আমাদের মধ্যে আসে তাহলেই সব হয়ে যাবে। এখনো সেই কুঠি বাড়ির ছাদে দাঁড়িয়ে তিনি ডাকছেন, ওরে তোরা কে কোথায় আছিস, আয় রে। আমরা কিন্তু তাঁর ডাকেই সাড়া দিয়ে কিন্তু আমরা এই শ্রীরামকৃষ্ণ ভবগঙ্গার তীরে ছুটে এসেছি। আর আমরা যদি ব্যস্ত হই তাহলে হবে। ডানা ব্যথা হয়তো কেউ করছি, কিন্তু ওই মাছ তুলের পরে চুপ করে বসে থাকতে হবে। ঠাকুর নিজে বলেছেন যে হসপিটালে নাম লেখালে বড় ডাক্তার লিখে না দিলে ছুটি হয় না। তা আমাদের ডাক্তার তো একজনই, গদাধর চট্টোপাধ্যায়। ডাক্তার গদাধর চট্টোপাধ্যায় যেদিন লিখে দেবেন সেদিনই ছুটি। আর আমাদের ছুটি মানে একেবারে ঘুরি ভোকাটা, আর আসতে হবে না। কেউ চান নাকি কেউ আবার আসতে? কিন্তু মনের প্রাণে বলতে হবে যে আর আসতে চাই না। কিন্তু আমাদের যেদিন যাবার সময় হবে, সবাই কিন্তু আগে থেকে একটু একটু বুঝতে পারি, সেদিন যদি আমাদের নির্বাসনা লাভ হয়, শ্রীমা সারদা দেবী বলছেন নির্বাসনা লাভ হলে হয়ে গেল। সাধন ভজন ইত্যাদি যা কিছু হলো, মা বলছেন মুহূর্তে জানলে হলো। অর্থাৎ মৃত্যুর আগে, এই শরীর ছাড়ার আগে নির্বাসনা লাভ করতে হবে, একেবারে নির্বাসনা। এই নির্বাসনাই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। আর নির্বাসনা লাভ না করলে পুনরপি জননম পুনরপি জননী জঠরে শয়নম, যাই করি না করি আমাদের নির্বাসনা লাভই হচ্ছে লক্ষ্য। শ্রীমা সারদা দেবীকে একজন জিজ্ঞাসা করছেন, মা কাশিতে মরলে তো মুক্তি, বলছেন ঠাকুর যখন বলেছেন অতএব সে তো ঠিক, কাশিতে মরলে মুক্তি, কিন্তু আমাদের কি বিশ্বাস হয়? আর মা বলছেন কি, নির্বাসনা লাভ যদি হয় তুমি যেখানেই মরো না কেন সেইটাই তোমার কাশি, আর সেখানেই নির্বাসনা লাভ। আর নির্বাসনা লাভ করা মানে কি সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যেতে হবে না, এই সংসারের মধ্যে থেকেই কর্তব্য কর্ম ইত্যাদি সমস্ত কিছু ঠিক মতো করে, কিন্তু নিজেকে নিজে জিজ্ঞাসা করতে হবে যে আমি সেই নির্বাসনা লাভের দিকে এগোচ্ছি কি এগোচ্ছি না। নিজেকে নিজে প্রশ্ন করুন, আমার সমস্ত কায় মনোবাক্যে আমি সারাদিন যে কাজকর্ম করছি তা কি আমি, স্বামীজি হইতে স্কেল দিয়ে দিয়েছেন। স্বামীজি বলছেন কি, পরার্থ পরদাই ধর্ম, স্বার্থ পরদাই অধর্ম। আমি মনের দিক দিয়ে আরো ক্ষুদ্র মনের অধিকারী হচ্ছি না বৃহৎ মনের অধিকারী হচ্ছি? আমার হৃদয়ে প্রসারণ হচ্ছে না সংকোচন হচ্ছে? প্রসারণী জীবন, সংকোচনী মৃত্যু। স্বামীজি বলছেন কি, স্বামীজি বলছেন যে সেই হরিনাথ মহারাজকে অর্থাৎ তুরিয়ানন্দ মহারাজকে, হরি ভাই তোমরা যে এই যে তথাকথিত ধর্ম বলো, আমি এখনো তার কিছু বুঝলাম না, তবে আমি এটুকু বুঝলাম যে আমার হৃদয়টা আগের থেকে অনেক বড় হয়ে গেছে। সে স্বামীজির হৃদয় যে কত বড় ছিলেন সে তো আপনারা জানেন। আর তা এখন যদি বলা শুরু করি, স্মরণ মনন শুরু করি, ওই 3-4 ঘন্টা এমনি কেটে যাবে। তা আপনাদের ঘড়ি তো বলছেন যে সময় হয়ে গেছে, আপনারা যদি সময় দেন আর কয়েক মিনিট বলতে পারি। আচ্ছা, তা স্বামীজি বলছেন যে সম্প্রসারণী জীবন আর সংকোচনী মৃত্যু,
যা কিছু করছেন নিজের অন্তরাত্মাকে জিজ্ঞাসা করুন যে আমি আমার জীবনে প্রসারণের দিকে এগিয়ে যাচ্ছি, না আমার হৃদয়টা সংকুচিত হয়ে যাচ্ছে, নিজেকে নিজে দুর্বল মনে হচ্ছে, না নিজেকে নিজে সেই আনন্দময়ের পথে সেদিকে এগিয়ে যাচ্ছি মনে হচ্ছে। স্বামীজি বলছেন দুর্বলতাই পাপ, পাপ বলে আর অন্য কিছু নাই। নিজেকে নিজে প্রশ্ন করুন, আমি হয়তো অনেক জপ ধ্যান করছি, অনেক কিছু করছি, কিন্তু ওই স্বামীজিকে একজন এসে জিজ্ঞেস করছিলেন না যে স্বামীজি আমি রাত্রি 3টের সময় উঠি, সারা রাত বা কোনো সময় জপ করি, ধ্যান করি, দরজা জানলা বন্ধ করে এত কিছু করি, কিন্তু আমার কিছু হচ্ছে না। স্বামীজি বলছেন দরজা জানলা খুলে দাও, ঘর থেকে বেরিয়ে পড়ো, আর তোমার সামনে যে যাদের আমরা ভুল করে মানুষ বলি, সেই মানুষ রূপী নারায়ণ, আর্ত নারায়ণ, পীড়িত নারায়ণ, দুঃখী নারায়ণ, তাদের সেবায় মেতে যাও। স্বামীজি বলছেন কথা অনেক হয়েছে, কাজে কিছু করো, তার মধ্যে ঝাঁপিয়ে পড়ো, যে যার যতটুকু সম্ভব কিছু করো, দাও দাও দাও, বিনিময়ে ফিরে কিছু নাই চাও। প্রেম প্রেম প্রেম, এই মাত্র ধন, আমাদের দেবার আর কিছু নাই। শ্রীমা সারদা দেবী বলছেন যার আছে মাপো, যার নাই জপ, অর্থাৎ যার যা আছে শুধু দিয়ে যাও। কি দেব আমরা, কি দেব? স্বামীজি বলছেন মানুষ মানুষকে কি দিতে পারে? আসলে আমরা কিন্তু কিছু দিতে পারি না। আমাদের আছেটা কি? আমাদের সেই পরম পিতার সবকিছুই তাঁরই, তাঁর জিনিস দিয়ে তাকেই দিচ্ছি। তিনি এক রূপে আমাদের দিচ্ছেন, এক রূপেই তিনি আবার ফিরিয়ে নিচ্ছেন। আমাদের চিন্তা ভাবনার পরিবর্তন আনতে হবে। আমি আমার যে মানুষটির জন্য কিছু করছি, সে মানুষটিকে আমি দান করছি না, উপকার করছি না। ঠাকুর বলছেন জগৎ জগৎ কি তোর এতটুকু রে, তো তুই আবার জগতের কি উপকার করবি? জগৎ কি কথার কথা? বলছেন যে বর্ষাকালে ওই ইয়েতে সমুদ্রের ধারে, গঙ্গার ধারে অসংখ্য কাঁকড়া দেখা যায়, তেমন অসংখ্য জগৎ আছে। আমাদের জ্ঞানে তো আমরা জানি যেন এই একটা পৃথিবী, এখানেই মানুষ। মানুষের থেকেও শ্রেষ্ঠ জীব আরো অনেক থাকতে পারে, তাদের সভ্যতা অনেক এগিয়ে যেতে পারে। তো জগতের ভাবনা চিন্তা করে তোর কিছু নাই। কিন্তু আমি আমার সামনে যে মানুষটি, যে পীড়িত মানুষটি, যে আর্ত মানুষটি, যে দুঃখী মানুষটি আমার সামনে আছে, তার তখন আশু প্রয়োজন কি? আশু প্রয়োজন, তাকে যদি ভালোবেসে, সেই আমার পূজারী দেবতা আমার সামনে এই রূপে এসেছে, তাকে আমি তাকে ওপরে রেখে, মনে মনে তাকে ওপরে রেখে আমি নিচে দাঁড়িয়ে তাকে যদি কিছু দেই, সেটাই হবে আমার সবচেয়ে বড় পূজা। স্বামীজি বলছেন যে আমরা একটি বুভুক্ষু মানুষকে কি দিতে পারি, তার পুজো কিভাবে করতে পারি? যে মানুষটি না খেয়ে আছে, যার তার তখন আশু প্রয়োজন কি? দুটো পেট ভরা ভাতের। তাকে যদি আমি দুটো অন্ন দেই, ভালোবেসে কাছে ডেকে, সে ভালোবেসে কাছে ডেকে কিভাবে দেবো শ্রীমা সারদা দেবী শিখিয়ে দিয়েছেন। সে আমজাদকে যখন সেই মাকু দিদি যখন কিছু খেতে দিচ্ছে এইভাবে, নলিনী দিদি দূর থেকে দিচ্ছে এইভাবে, মা বলছেন কি রে, ওইভাবে দূর থেকে দিলে কি ওদের খেয়ে পেট ভরে? ভালোবেসে দিতে হবে, সেখানে কোনো বিভেদ থাকবে না। আমি উচ্চ, আমি দিচ্ছি, ও নিচ, এই ভাব নাই। আমি তার, এই আমার প্রাণের দেবতা এই রূপে আজ এসছে আমার কাছে পূজা নিচ্ছে। এইভাবে বুভুক্ষু মানুষকে আমি যদি দুটো অন্ন দিই, এটি হলো একটি দান, এইটি হলো আমার পূজা। আর আমি যদি সেই বুভুক্ষু মানুষকে ডেকে বলি, এই আসো, তোমাকে আমি গীতা পাঠ করা শিখিয়ে দিই, তোমাকে আমি চণ্ডী পাঠ করা শিখিয়ে দিই, একটু ধর্ম কথা তো কিছু তো শিখলে না, তোমাকে একটু ধর্ম শেখাই, আসো।
স্বামীজি বলছেন মুমুক্ষু মানুষকে পেট ভরে দুটো অন্ন না দিয়ে যদি আমি তাকে ধর্মকথা শেখাতে যাই, সেটি হচ্ছে মানবতার অপমান। আর কি আমি দান করতে পারি? কোনো অসুস্থ মানুষ, তাকে যদি একটু নিষ্কামভাবে সেবা করে, তার কাছে বিনিময়ে কিছু আশা না করে, সে আর্ত পীড়িত, তার চিকিৎসার ব্যবস্থা করা, সে তো মানসিক রোগী, হয়তো তাকে একটু মানসিক শান্তি দেওয়া, সেইটি একটি দান। তাহলে এই অন্নদানের থেকে উচ্চ দান হচ্ছে এই দান। তার থেকে উচ্চ দান কি? আমার প্রতিবেশীর মধ্যে যে শিশুটি, যে বালকটি একটু বিদ্যা পায়নি, তাকে একটু বিদ্যা দান করলাম, আমার সামর্থ্য মতো তাকে একটু অক্ষর জ্ঞান দিলাম, তাকে একটু পড়াশোনা শেখালাম, তার জ্ঞান চক্ষু খুলে দিলাম, এইটি হচ্ছে তার থেকে উচ্চ দান। আর তার থেকে উচ্চ দান কি? ধর্মদান বা আধ্যাত্মিক জ্ঞান দান। আধ্যাত্মিক জ্ঞান দান করতে গেলে আগে নিজেকে তৈরি হতে হবে। বি অ্যান্ড মেক, স্বামীজি বলছেন বি অ্যান্ড মেক। এইভাবে আমরা বিভিন্ন দানের মাধ্যমে, বিভিন্ন পূজার মাধ্যমে আমরা যদি আমাদেরকে দিন দিন সম্প্রসারিত করি, তাহলেই আমাদের জীবনটা ঠিক পথে এগোবে। তাহলেই আমার মনে হবে যে না, জীবনটা একেবারে বৃথা আমার যায়নি, আমি জীবনে কিছু করেছি। আর যদি আমি শুধুমাত্র নিজের কথা ভাবি, নিজের মুক্তি কীভাবে হবে? স্বামীজি বলছেন যে তুই অন্যের কথা না ভেবে শুধু যদি নিজের মুক্তির কথা ভাবিস, তাহলে তোর কিছু হবে না। স্বামীজি বলছেন যে ওই একটি কুকুরও পর্যন্ত, একটি কুকুর, সে যতদিন না খেয়ে থাকবে, তার দুটো অন্ন দেবার জন্য, তাকে দুটো খাবার দেবার জন্য যদি আমাকে বারবার আসতে হয়, আমি তবু আসি। তাহলে কত বড় হৃদয় হলে তিনি এই কথা বলেন। আমাদের আদর্শ হচ্ছে এই, আমাদের আদর্শ হচ্ছে নিজের জন্য চিন্তা করা না। আর আমরা কি করি সাধারণত? নিজের কিভাবে মুক্তি হবে ভয় তরাসে হয়ে যাই আমরা। আমি হয়তো রাত্রি 3টের সময় উঠে জপ ধ্যান করি, খুব বড় ভক্ত, সেদিনও করছি। তা রাত্রি 3টের সময় উঠে জপ ধ্যান করতে গিয়ে টের পেলাম যে পাশের ঘরে শাশুড়ি মা অসুস্থ, বমি করছেন, ইত্যাদি করছেন। আমি শুনেও না শোনার ভান করে চুপচাপ রইলাম। সেদিনে লাইটও জ্বাললাম না, কিছু করলাম না, যে লাইট জ্বাললে আবার পাশের ঘরে শাশুড়ি মা টের পেয়ে যাবে। আমি তো শুনিনি, আমার কিছু ব্যাপার নেই, দায়িত্ব নেই। আর তিনি হয়তো এইভাবে অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু আমি শুনেও না শোনার ভান করছি। কেননা আমি উঠে যাই, তার সেবা করতে যাই, তাহলে আমার জপ ধ্যানের ব্যাঘাত হবে, আমার 10,000 জপ করতে হবে না। এইটি আমি মুক্তির দিকে এগোচ্ছি না, আমার জীবনকে আমি বদ্ধ করছি। আরেকটি দেখা যায় আমাদের মধ্যে, ঠাকুর বলছেন যে আমার ফ্যাকাল্টি বুদ্ধি নাই। ফ্যাকাল্টি বুদ্ধি ছিল সেই কেশব সেনের। কেশব সেনের ফ্যাকাল্টি বুদ্ধি করে আপনারা সবই জানেন, পড়াশোনা করেছেন। কিন্তু আমরা, ঠাকুর বলছেন যে গেরে ডোবায় দল গড়ে। আমরা একটু শ্রীরামকৃষ্ণ ভক্ত হয়ে যাই, আমরা 2-5 জন হলেই একটা করে দল করি, অমুকে ওই দল, অমুকে সেই দল। আর কি আমাদের মধ্যে? হিংসা। স্বামীজি বলছেন যে ওই পোড়া হিংসা আমাদের মধ্যে যায় না। এইগুলি আমাদের মধ্যে যাচ্ছে কি যাচ্ছে না, নিজেকে যে প্রশ্ন করি, ক্রস প্রশ্ন, আত্মসমীক্ষা। এই সমীক্ষা করে আমাদের জীবনে যদি ঠিকই সম্প্রসারণ আসে, তাহলেই আমরা এগিয়ে যাচ্ছি। নইলে ওই শেষে যাবার দিন সবারই আসবে, যত যাবার দিন ঘনিয়ে আসবে ততই মনে হবে আবার যদি শুরু থেকে খেলাটা শুরু করতে পারতাম। এই জীবনে তো কিছুই হলো না, এখনো বাড়িটা করেছি, বাড়িটা ভালো করে রং করা হলো না, ছেলেটার বিয়ে দেওয়া হলো না,
এই হলো না, সেই হলো না, বিভিন্ন কিছু হলো নাই শুধু থাকবে। এটা যদি এই করলাম, এটা যে এই করলাম, এই না করে এই করতাম, তাহলে জীবনের ঠিক হতো। আর যা কিছু করেছি সবই আমরা যেন বিফল হয়েছি। ওই একজন বলছিলেন অভিজ্ঞতার এক নাম মূর্খামির ইতিহাস। বলছে আমাদের যখন অভিজ্ঞতা হয়, আসলে তো আমরা কি সারা জীবন ধরে একটা জিনিসই পাই, সেটা হচ্ছে অভিজ্ঞতা। যখনই অভিজ্ঞতা, তখন মনে হয় আগে যা যা করেছি সবই মূর্খের মতো করেছি, সবই বোকামি করেছি। আর একটা যদি সুযোগ পেতাম তাহলে এবার ভালো করে করতাম। আর কি সুযোগ আসবে? আর সুযোগ আসবে না। আর যদি আমি প্রতিনিয়ত এইভাবে নিজেকে আত্মসমীক্ষা করে সেইভাবে যদি এগিয়ে যাই, আর আমার বিশ্বাস যদি আমার পথে ঠিক ঠিক থাকে, আমার ইষ্টের প্রতি বিশ্বাস থাকে, মায়ের প্রতি বিশ্বাস থাকে, তাহলে আমার শেষ জীবনে মনে হবে যে না, জীবনটা আমি বৃথা কাটালাম না, কিছু করেছি। সেদিন যখন মা আসবেন, তখন বা সেই মা বলি আর আমরা যাই বলি, আমরা যেমন জীবনটা কাটাবো তেমনই আমাদের দর্শন হবে। আমরা যদি জীবনে অসফল হই, তখন মনে হবে যে আসছে সে হয়তো যমদূত আসছে। তখন তাকে বলবো না না, আমি এখন যাব না, আমার যাওয়ার এখন সময় হয়নি, আর কটা দিন দাও, আর কটা দিন দাও। আর যদি আমি আমার জীবনে সফলতায় পূর্ণ থাকে আমার জীবনটা, তাহলে আমরা ওই রামপ্রসাদের মতো বলতে পারবো, তিলেক দ্বারা ওরে সমন বদন ভরে মাকে ডাকি, আমার বিপদকালে ব্রহ্মময়ী আসে কি না আসে দেখি, নিয়ে যাবি সঙ্গে করে তাই আবার ভাবনা কি। মানে আমি জানি যে সারা জীবন ধরে আমি মায়ের কাজ করেছি, আর মা আমাকে নিতে আসবে। তো তুই এসছিস কেন? তোর তো আসার কথা না, আর তুই নিয়ে যাবি বলছিস। দেখি মাকে এক্ষুনি ডাকছি, মায়ের বয়ে এবার ঝগড়া হবে, দেখবো মা যেতে না ছেলে যেতে। মাকে বলবো কি, তুমি আজকে আসতে পারলে না, কোন রাজকার্য নিয়ে বসে আছো, তুমি আসো শিগগিরই, আমাকে নিয়ে যাও। আমি তোর সঙ্গে যাব কেন? নিয়ে যাবি সঙ্গে করে তাই আবার ভাবনা কি রে। তিলেক দ্বারা ওরে সমন বদন ভরে মাকে ডাকি। যমদূত তুই এসেছিস, দেখি এখন মায়ের বয়ে একটা বোঝাপড়া হবে, মায়ের বয়ে একটা বোঝাপড়া হবে। বা মায়ের কাছে তখন আমি অভিমান করে বলতে পারবো যে অনেক করেছিস ভালো, আর ভালো চাই না মা, এখন আলোয় আলোয় পথ দেখা, ভালোয় ভালোয় চলে যায়। আমি তো তেমন কিছু হয়তো করিনি, সেই জন্য অনেক করেছিস ভালো, আর ভালো চাই না মা, এখন আলোয় আলোয় পথ দেখা, পথটা তোকে দেখাতে হবে মা, আমি আলোয় আলোয় পথ দেখা, ভালোয় ভালোয় চলে যাই তোর কোলে আমি, তুই তো আমায় নিবি না। যাক গে, আমার গায়ে তো অনেক ধুলো কাদা মেখেছি, তা তুই তো কথা দিয়েছিলি মা যে আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো কাদা ধুয়ে কোলে তুলে নিতে হবে। তা দেখি তুই নিস কি নিস না, এখন একটু আলো আলোয় পথ দেখা, আমি ভালোয় ভালোয় চলে যাই। তা আমি এখন ভালোয় ভালোয় চলে যাই, আর কিছু আমার বলে কাজে নাই। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।